এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য। টলিউডের কি নিয়ে হতাশা প্রকাশ করলেন জিৎ। অপরদিকে এক অঙ্গে সাত রূপ কিশোরী দিকার সঙ্গে নতুন সফর বহুরূপ সৌমের। জানাবো সবটা। প্রথমে আসি জিতের কাছে। বাংলার অন্যতম সুপারস্টার তিনি। দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একাধিক হিট। এবার অবশেষে তিনি পা রাখলেন বলিউডে। চলতি মাসের 20 তারিখে মুক্তি পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। নীরজ পান্ডের সেই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে জিতের। তার আগে তিনি কি জানালেন, যেখানে ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ বাংলার একাধিক তাবড় অভিনেতা এমনকি অভিনেত্রীরাও বলিউডে ডেবিউ করে ফেলেছে। সেখানে ক্যারিয়ারের 25 বছর কেটে যাওয়ার পর প্রথম হিন্দি ছবিতে কাজ করলেন জিৎ। এই বিষয়ে তিনি এদিন আনন্দবাজারকে জানিয়েছেন, আমি ঈশ্বরকে রোজ জিজ্ঞাসা করতাম কেন অত সময় লাগছে। তিনি উত্তর দিয়েছেন অবশেষে। নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে এই চরিত্রটি করার জন্য তিনি পরিচালকের কথা মেনে চলার চেষ্টা করেছেন। তিনি যা চেয়েছেন সেটাই ফ্লোরে দেওয়ার চেষ্টা করেছেন। জিতের কথায় একাগ্রতা এবং নিষ্ঠার অভাব থাকলে তখন কঠিন মনে হয় যে কোনো চরিত্র। এদিন জিৎ কথা প্রসঙ্গে জানান, বাংলায় যে এখন আর সেভাবে নতুন হিরো উঠে আসছে না সেটা দুর্ভাগ্যজনক। অভিনেতার কথায় কেন নতুন হিরো উঠে আসছে না বাংলায়, আমিও সেটা বুঝতে পারছি না। এটা আমাদের সবার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য। জিৎ জানান, নতুন হিরো এলে তিনি তার সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বরাবরই নতুনদের নিয়ে তাদের কাজে দিতে চান বলেও জানিয়েছেন। আগামী 20 মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ। অপরদিকে একাঙ্গে 7টি রূপ ফুটিয়ে তোলা মোটেই খুব একটা সহজ বিষয় নয়। সেই কঠিন চ্যালেঞ্জকে বাস্তবায়িত করতে পরিচালক আকাশ মালাকারের সঙ্গে অঙ্গীকারবদ্ধ সোহম। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোনো অভিনেতাকে একসঙ্গে 7টি চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। ইদিকা পালকেও দেখা যাবে বেশ কয়েকটি ভিন্ন অবতারে। একই সঙ্গে এই ছবির হাত ধরে টলিপাড়ায় তৈরি হলো নতুন আরও একটি জুটি। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদুতে একসঙ্গে 7 রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সোহম চক্রবর্তী। ছবিতে যেমন দর্শক থ্রিলারের স্বাদ পাবে, তেমনই থাকবে প্রেম, ভালোবাসা, আবেগের মিশেল। ছবি বানানোর সময় আরো একটি বিষয় খেয়াল রেখেছেন, দর্শকের যাতে একঘেয়েমি না লাগে। তাই থ্রিলার, মার্ডার মিস্ট্রি নিয়েই আকাশ মালাকার তৈরি করবেন বহুরূপ। 2026-এর শুরুতে হয়তো মুক্তি পাবে ছবিটি।